মোদের বেহুলা বেহুলা কোথায় গেলে পাবো তোকে মোদের কোথায় গেলে পাবো তোকে মোদের জাদু বাঁধো নদীর ধারে খুঁজে নদীর ধারে খুঁজে বেহুলা কোথায় গেলে পাবো মোদের জানা বেহুলা কোথায় গেলে পাবো মোদের জানা চারিদিকে যেন তন্ন তন্ন করে খুঁজেছি কোথাও নেই আর বোধহয় ফিরে পাবো না গো বলদা ওই দেখো কুলে আমরা কুলে চেপে উচ্চ স্বরে ডাক দেব সত্যি বলেছো মাধব তাই আর বিলম্ব করিস নে ভাই চল না ওই কুলে গিয়ে তিন ভাই মিলে একত্রিত হয়ে কণ্ঠে কণ্ঠ মিলিত করে উচ্চ স্বরে ডাক দেব বেশো যাদব এসো দাদা বেহুলা কে যেন আমার নাম ধরে ডাক দিচ্ছে তবে কি আমার দাদারা
আমার দুঃখের সমাচার পত্র পেয়ে তারা ছুটে এসেছে। না না না, আমি তাদের ডাকে সাড়া দেব না গো। তোমরা এসেছো গো। এসেছি, এই হতভাগিনী মন বেহুলার সঙ্গে দেখা করতে এসেছো। আরে এই রূপ এই দেশ দেখার পূর্বে আমাদের মৃত্যু হলো না কেন? বড় আশা করে বিয়ে দিলে মরে এ কি হলো আমার দাদা বাসর ঘরে দাদা সব কিছু শেষ হয়ে গেছে। বড় আশা করে বিয়ে দিলে মরে এ কি হলো আমার দাদা বাসর ঘরে দাদা বাসর বেহুলা! আমি এসেছি, আর দুঃখ করিও না। বেহুলা, তোরই তো দাদা, তোরই তো দাদা রে। মনে কত স্বপ্ন ছিল ছিল কত আশা স্বামী নয়ে বাঁধব আমি আমার সুখের বাসা দাদা আমার সুখের বাসা। বেহুলা! খালি দুদিন করিস নে। বড় আশা করে বিয়ে দিলে মরে বেহুলা, বেহুলা, এ কি হলো আমার দাদা ভাসর ঘরে দাদা। ওরে বোন, দুঃখ করিস নি। নিয়তির লেখন কে করিবে খণ্ডন? দাদা তোর ভাগ্যে এটাই লেখা ছিল, এটাকে মেনে নিতে হবে রে। আর দুঃখ করিস নে। ওই দেখো না, সুবলদা, ভাই মাধব, তোমার দাদা, আমরা এসেছি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে। ওই মৃত স্বামীকে দে, ওই মৃত স্বামীকে নয়ে সঙ্গে করে চন্দন কাষ্ঠ নয়ে এসেছি। তার সদ্দাহ করে দিয়ে তোমাকে নয়ে যাব দেশে। কোথায় নিয়ে যাবে দাদা গো? কেন? জন্মদাতা পিতা মাতার গৃহে। কিন্তু নারীদের যে কোনো ঘর নেই গো। হ্যাঁ, জন্মিতে হয় মাতা পিতার ঘরে হ্যাঁ, আর মৃত্যুবরণ হয় একমাত্র স্বামীর ঘরে। আমি কোন ঘরে যাব
যাবো গো দাদা? তোমার স্বামীর ঘরে তো জায়গা হলে দেয়নি, আমরা তো দাদা তোকে নয়ে যেতে চাই নিজ ঘরে। আর বিলম্ব করিস নে, দে না দে বোন, দে, তোর মৃত্যুর প্রতিকে দে। একটিবারে মায়ের কথা ভেবে ফিরে চল না বোন। সে যে কাঁদতে কাঁদতে পাগলিনী হয়ে গিয়েছে, তার মাথা যে ঠিক নেই রে। পারবো না গো, পারবো না। সে কি বলছিস? একদিন তোমরাই আমাকে তুলে দিয়েছিলে আমার স্বামীর হাতে, আর বলেছিলে সুখে দুঃখে সর্বদাই হ্যাঁ, তার পাশে থাকবে। আজ আমি কি করে আমার স্বামীকে ফেলে সে যে তোমার আর সঙ্গে পানে যাবো? বেঁচে নেই রে। বেঁচে দেই বোন। তবে তুই যা চাইবি, যে সুখ চাইবি তাই দেব। আর বিলম্ব করিস নে ভগ্নী, দাদা, তাই ফিরে চল, ও ফিরে চলো ঘরে রে। ছয় ভাইয়ের দুলালি বোন রে। ও ফিরে চলো ঘরে রে, সবাইয়ের দুলালি বোন রে। ফিরে চল। ফিরিয়ে নিয়ে যাবে আমাকে? হ্যাঁ আচ্ছা, যদি তোমাদের ঘরে আমি ফিরে যাই, হ্যাঁ, আমাকে কি সকলে সুখ দিতে পারবে কি? অবশ্যই কথা দিচ্ছি, তুই যা চাইবি আমরা তাই দেব। তবে শোনো দাদা, আমি কি চাই? কি চাস? আমার সিঁদুরের বদলে দাদা কি দেবে আমারে? কি করছিস তুই? দেখ না কি বলছো আর। আমার সিঁদুরের বদলে কি দেবে গো? মাধব, মাধব রে, দাদা, মঞ্চে সিঁদুর তো নারী জাতির একবার পরিধান করে, তার তো স্বামী চলে গেছে রে। আমরা কি করে তার সিঁদুর ফিরিয়ে দেব? ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু তার পরিবর্তে একটা জিনিস দিতে পারবো। হ্যাঁ, কি দিতে পারি বল না। তোরি সিঁদুরের বদলে বনে চন্দন পরাবো। হ্যাঁ, কি বলেছি, কি বলেছি মাধব? আমার স্বপ্নের বদলে দাদা কি দেবে আমারে? কি হবে দাদা, কি হয়ে গেছে? বলতো বল, স্বামী যার মারা যায় তার শঙ্খ, শঙ্খ কি ভালো লাগে? শঙ্খ ভালো লাগে না, তার পরিবর্তে কিছু দেওয়ার আছে। কি দেবে? দাও দাদা। ওই শঙ্খের বদলে স্বর্ণ কঙ্কন দেব। হ্যাঁ, স্বর্ণ কঙ্কন পরবে তুমি। সত্যি বলেছো। সত্যি বোন। আমার স্বামীর বদলে দাদা কি দেবে আমারে? না, অর্ধভাগিনী কি চাইছে? মরে যাবো বাবা। স্বামীর বদলে কি দিব জানো? একেবারে ভালো না দাদা। ওরে স্বামীর বদলে দেব স্বর্ণ তুলে দেব। সত্যই বলেছো দাদা। ওই স্বর্ণ পুতুল করে ভগ্নী তুই খেলা যে খেলিবে, খেলাধুলা করবে।
তোমরা আমাকে ভালোবাসো তো? ফিরে চল না বোন। আমার সকল ইচ্ছে তোমরা পূর্ণ সব ইচ্ছে তোর পূরণ করবো, যা যা চাইবি তোকে সকলে কিছু করব। তোর 6টি বৌদিকে তোর চরণের দাসী করে রাখবো। হ্যাঁ, চল হেরে বোন। যাদব বাদু। দাদা জানো গো, তোমরা তো সকল কিছু আমায় দিবে ফিরিয়ে, কিন্তু একটি নারী যে কি চাই, একটি নারীর যে কি বাসনা, কি বাসনা? সেই বাসনাকে কেউ পূর্ণ করতে পারবে গো। এ কি? তবে কি? আজ আমি তোমাদেরকে বুঝিয়ে দেব হ্যাঁ, বুঝিয়ে দিবে একটি নারী কি চাই। কি চাই? কি চাই তোমরা একটি নারী? পুরুষ মানুষ বুঝবে না গো। দাদা গো, ভোর কেন যাব না জানো ঘরে ফিরিয়া? কেন যাবে না? যেমন নদীতে আনো এলে মৎস্য করে খেলা, তা তো করে। নারীর জৈবন কালে স্বামী গলার মালা। এটাও বাস্তব বলছিস, এটাও বাস্তব বলছিস। অর্থ কিছু বুঝতে পারছি না বোন। যেমন নদীতে জোয়ার এলে মৎস্য করে খেলা, নারীর যৌবন কালে হয় স্বামী তাহার গলার মালা। আর কি বললে? ওই না মাটির শোভা বৃক্ষ যেমন, ওই না বৃক্ষের শোভা এটাও সত্য। নারীর শোভা হয় গো দাদা সংকোচিত। এটাও বাস্তব। তোমার কাছে হেরে যাচ্ছি আমরা, বারবার তোমার কাছে হেরে যাচ্ছি। জানো দাদা গো, বল বোন। আমাদের সনাতন ধর্মের নারীর যদি সীমন্তে সিঁদুর না থাকে, হ্যাঁ, হাতে যদি শাখা না থাকে, না থাকে তার যে সর্বঙ্গে কোনো শোভা লাগে না গো। এ কথা সত্য রে। আর কি বললে আমার স্বামীর বদলে দিবে খেলার পুতুল? হ্যাঁ, সেই ছোট্টবেলা খেলার পুতুল খেলার দিতে চলে গেছে দাদা। হ্যাঁ, যেমন আকাশেতে চন্দ্র নেই দাদা, বল। ওই না কি করিবে তারা, তারপর যেই বা নারীর স্বামী নেই দাদা, দিনেও তোহারা। এ কথা সত্য রে। ওরে ও বিদ্যাধরী, এত জ্ঞান করি প্রেমী তুই। দাদা গো, বেহুলা, আজকে যদি তোমাদের ঘরে আমি ফিরে যাই গো, হ্যাঁ, প্রথম প্রথম বৌদিরা করবে আদর, করবে যত্ন, নিয়ে যাবে বাড়ি, অবশেষে মারবে আমার মুখে ঝাঁক আর বলবে স্বামীকে খেলি বাসর ঘরে, কি বলছিস বোন? আর আমাদের স্বামীকে খেতে এলি উজানি নগরে। আমি সহ্য করতে এটা পারবো না মিথ্যে দাদা। কথা বোন। তোর বৌদিরা তোকে বোনের চোখে ভালোবাসে না বল? তোকে কি বোনের স্নেহ ভালোবাসে না তারা? দাদা, কিন্তু আর তোকে ফিরে যেতে বলবো না। মাধব, স্বামী ভক্তির কাছে যে আমরা নত স্বীকার করলাম। ওরে আর বাধা দিয়ে লাভ হবে না রে ঠিক ভাই। বলেছো দাদা। তবে সত্যি বলেছে যাদব। ওই মায়ের দেওয়া মেলানিটা দে না হতভাগিনীকে।
পায়ের বোন, এক দে, মুখটা দে, শুকিয়ে সারাদিন গেছে। এসে জেগে মা কি সুন্দর করে তোর জন্য মিষ্টি মিষ্টান্ন তৈরি করেছে, নিজে হাসতে খাইয়ে দি। আয় আমার আয়। ছোট মা- না পারবো না। তুই কি করলি তুই? মায়ের দেওয়া সেই মেলানির মিষ্টি আমি খেতে পারবো না গো। কিন্তু কেন? যে নারী বাসর করে তার স্বামীর মুখে এক মুঠো অন্ন তুলে দিতে পারে না, তার অধিকার নেই মায়ের দেওয়া মেলানির মিষ্টি বন্ধন করা। তবে তাই যদি হয়, এই মেলারি আমি সাগরে বাঘকে চুড়ে নেব। দাঁড়াও, নয়তো না, সে মেলানির ভারকে তুমি কোলের উপরে মাটি চাপা দিয়ে রেখে দাও। হ্যাঁ, কোনোদিন যদি স্বামীর প্রাণদান ফিরিয়ে আনতে পারি, তবে ওই মায়ের দেওয়া মেলানির মিষ্টি খেলাকে আমি অবশ্যই সেবা নেব। বেশ, আজ থেকে থাকবে চাপা তলার খাটে নাম। যদি দিতে হয় তবে তোমার আমায় প্রাণে ভরে আশীর্বাদ করো, বেশ যেন আমি স্বর্গপুরে গিয়ে আমার স্বামীর প্রাণদান বেশ। ফেরাতে পারি গো। সুবলদা, বলো যাদব ফাদা, এই হতভাগিনীকে আমরা প্রাণ ভরে আশীর্বাদ করব। সত্যি তাই বলেছি। তাই ওরে ওরে হতভাগিনী, তোর দাদা তোকে প্রাণ ভরে আশীর্বাদ করে দুই হাত তুলে তুই দেবপুরে গিয়ে মৃত স্বামী প্রাণদান দিয়ে আসতে পারিস। ছোট্টা, তুমি বুঝি আমায় আশীর্বাদ দেবে না গো? অবশ্যই দেব, কিন্তু তোকে আশীর্বাদ নয়। তুই আজ মেলানির, আমার মায়ের দেয়া মেলানির অপমান করেছিস, জগতের মাকে তুই অপমান করেছিস। তবে শোন বেহুলা, স্বামী যেদিন ফিরে নিয়ে আসবি সেই দেব স্বর্গপুর হয়ে। এই মিষ্টি মিষ্টান্নর জন্যেই, অন্যের জন্য আমাদের দাঁড়িয়ে যেতে হবে তোকে যোগিনী বেশে। কি করলি তুই? ওরে হতচারা, পারলি? কি বলে ফেললাম আমি? বেরো না গো, বেরো না। কি বললাম? তুমি ছোট্টকে বেরো না। ক্রোধের বশবর্তী হয়ে আমি কি বললাম? আমায় তুমি আঘাত করো। ওকে হতভাগিনীকে অভিশাপ করলি তুই? ক্ষমা ক্ষমা করে দেব। ভালো করেছো দাদা। আমি যে এই অভিশাপের যোগ্যতা, তাই তো না, আশীর্বাদের বদলে পেলাম অভিশাপ। আমি কথা দিচ্ছি না, আমি যদি কোনোদিন স্বর্গপুরে গিয়ে আমার স্বামীর প্রাণ ফেরাতে পারি, ফেরাতে পারিস? আমি তোমার অভিশাপে ওরে আমার যাবার সময় বিদায় দেবে না দাদা গো। বিদায়